আমার আজকের রেসিপি চিকেন চপ। খুব সহজ আর অল্প উপকরণে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। মর্নিং অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট। তো যদি ভালো লাগে তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন চপ বানানোর জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি আর তাতে মিশিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, টমেটো সস, গার্লিক সস। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এটাকে একটা সাইডে রেখে দেব আর এখন তৈরি করে নেব ময়দার একটা ডো। এজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনার ময়দার ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার সুবিধার জন্য আপনি যখন এভাবে মুঠো করবেন তখন মুঠো হবে, আর ভেঙে দিলে চুরমার করে ভেঙে যাবে। তখন বুঝতে পারবেন আপনার ডোটা একদম পারফেক্ট। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ তেল এর গায়ে মেখে রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর আর আলু। এখন সবগুলো উপকরণকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমার সবগুলো সবজি একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো, একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকে যে ময়দার ডোটা রেখেছিলাম সেটাকে আবার ভালো করে মুথে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে টুকরো করে কেটে নিচ্ছি। আমার এখানে প্রায় 6 থেকে 7টা টুকরো হয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য আপনারা এখানে ময়দাও ডাস্ট করে নিতে পারেন। এখন একটা নাইফের সাহায্যে আমি এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। আমরা যেভাবে লাচ্চা পরোটা তৈরি করি ঠিক সেম প্রসেসেই করে নিচ্ছি। এভাবে না করলেও হবে, আমি তো তৈরি করে নিচ্ছি শুধু দেখার সৌন্দর্যের জন্য। তারপর একটু হালকাভাবে বেলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পুর। এখন ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যেন কোনোভাবেই খুলে না যায়। তো তৈরি হয়ে গেল। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে আসলে বলে বোঝানোর কিছু নেই, জাস্ট শুধু একটু দেখলেই হবে। তো সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে হয়েছে অনেকটা ইয়াম্মি। এই তো আমার রেডি চিকেন চপ। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সফট আর জুসি হয়েছে। এরকম সহজ আর নতুন রেসিপি পেতে পেজ ফলো করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।